ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যা। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাঁধা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ, আরেকজন বাচ্চার নাম মুআদ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে পুরাগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে আসিয়া আসলো, হেসে বললেন বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না। আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্যি ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটো কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যা। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী অনেক কষ্ট করেছে এই পৃথিবীকে
গরিবদের ঘরে হক দিবার জন্য আল্লাহ নবী জিন্দেগিতে অনেক কষ্ট করেছে। এতিমের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক মারও খেয়েছে। এ মায়ের জাতেরা, নারীরা, তোমাদের ঘরে সমাজ ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল, তোমাদেরকে সমাজ জ্যান্ত পুঁতে দিতে লেগেছিল, তোমাদেরকে মায়ের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার ভালোবাসা আমার রাসূলুল্লাহ দিতে গিয়ে অনেক মার খেয়েছে। তাই মায়ের জাতেরা, নারীরা, তোমাদের তো বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ দ্বীনের ঝান্ডা তুলে নিজেদের বাচ্চাদের অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে আমার নবীর প্রেমকে তো ছোটবেলায় কোলে দুলনায় দুলিয়ে দুলিয়ে বুঝানো দরকার রয়েছে। মায়েদের তো আরো বেশি করে দরকার, কেন আমরা আজ মা হতে পেরেছি, সম্মান পেয়েছি, নারীর মর্যাদা পেয়েছি রাসূলুল্লাহর অবদানে। আরে সব অনেক পরে সব বেরিয়ে, সব রাখো না, সব অনেক পরে অনেকে বেরিয়েছে, অনেক কিছু ফটো তুলেছে, পেপারে নাম উঠেছে, বইয়ে নাম উঠে গেছে, সব অনেক পরের কথা। পৃথিবী যখন ধ্বংস, নারীরা ধ্বংস, কোন অস্তিত্ব ছিল না, জ্যান্ত জ্যান্ত কন্যাগুলোকে হত্যা করে দেওয়া হতো। পৃথিবীর জমিনের নিচে কত লক্ষ জ্যান্ত মেয়ে দাফন হয়ে গেছে, আওয়াজ এগুলোকে বন্ধ আমার রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই নাই সত্যের কাজ যখন করতে লেগেছে, এক কথায় নবুয়তের কাজ যখন শুরু করে দিয়েছে, আমার নবী পাকের পৃথিবীর জমিন থেকে যারা অত্যাচারী ছিল, যারা ক্ষমতাশালী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা মানুষের প্রভু আবার শখ করেছিল, সে হতে পারে আবু জেহেল, হতে পারে সাইবা, হতে পারে আবু লাহাব বা কায়সার, রোমের সম্রাটেরা, সবাই আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে বড় বড় ক্ষমতাশালীরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী এত বড় বড় শক্তির বিরোধী থেকে এক চুল পরিমাণও খাবরে যায় না, কেন আমার নবী পাক নাই সত্যের পক্ষে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা কোনোদিন ঘাবড়াবার ব্যাপার না। নূরপুরের মানুষেরা, বাবেরা, নওজোয়ানেরা, কাল ঘর ছিল না আজকে ঘর হয়েছে, কাল বাড়ি ছিল না আজকে বাড়ি হয়েছে, কিন্তু মনে রাখবেন এই জিন্দেগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন থাকবে রাসূলুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে, রাসূলুল্লাহ নকশা কদমে চলতে হবে, নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি এর বাইরে কোন রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয়তো হাওয়া লাগিয়ে দেবে, হয়তো গরমে ছুটে শীতে ঢুকে যাবে, কিন্তু ময়দানে মাশরে সেদিন আপনি আমি ধরা পড়ে যাব। এই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে, কারণ এই জমিনের উপরে না ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে অনেক কষ্টের দিন গেছে। এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দী হয়ে রয়ে গেছে, মাসকে মাস পাহাড়ে আটকে গিয়ে ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা মানুষ যখন শুনছে না, পাশে তাইফের জমিন রয়েছে, ওই জায়গাতে নবী আমার দাওয়াত দিতে চলে গেছে, ওই জায়গায় না ইনসাফ, ইনসানিয়াতের কথা শোনাতে গেছে। ওই জায়গা দুষ্ট মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চা
গুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে। আল্লাহ নবী নূরের শরীর থেকে ওই তায়েফের জমিনে পাথর লেগে রক্ত ঝরতে লেগেছে। এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তায়েফের জমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী পাকের জুতা মোবারকখানা রক্তে ভিজে ডুবে গেছে। এত কষ্ট করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে গরিবের রাজাদের জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। যুবক, তুমি আমি যদি এসা ভুলে যাই, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কেন নবী আমার চলে যাবার সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলে, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আল আমার পরিবার। এই তিনটেকে ভালোবেসে মজবুত করে তোমরা ধরে রাখো, এই তিনটেকে হিফাজত করো, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি সেই নবীর উম্মত হয়ে এই তিনটেকে ধরতে না পারি, মজবুত করে ভালো না বাঁচতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে। তাই বলে দিয়ে যায়, এই সামান্য গরম আমরা সহ্য করতে পারিনি, কিয়ামতের দিনে এর থেকে 1000 কোটি গুণ গরম বেশি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখছিলা খাতু পুনি আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খেলগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষ এই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা তোমার আমার কি হবে উপায় চিন্তা করে দেখো। তবে তাদের চিন্তা নাই যারা সত্যিকারের জমিনে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে, নবীর দ্বীনের খাদেম বানিয়েছে, নবীর দ্বীনের কর্মচারী বানিয়েছে। গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে, নিজের অধীনস্থ সন্তানদের কাছে রাসূলুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে, নবীর দ্বীনের জন্য কথা বলেছে। এদের কোনো চিন্তার কারণ না, কেননা 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশে জীবে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে দরুদ বেশি বেশি পড়তো। আরো জোরে বলুন সুবহান। মরতে তো হবে, আমাকেও হবে। এই গরমে যদি আজ আমাদের এই দশা হয়, তাহলে সেদিন কি হবে? আজ নাই ছুটে চলে গেলাম এসিটা চালারে, একটার জায়গায় 2টো লাগা, 1.5 টনের জায়গায় 2 টন লাগাও। আল্লাহ দিয়েছে, লাগাতে আমি নিষেধ করছি না, লাগানোটা হারামও নয়। কিন্তু আমি যদি যে কারণে দুনিয়ায় এসেছি সে কারণটা ভুলে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने।
रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासिर बुरा जाने भला जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার দয়ান নবী, নূরের নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী, যে নবী আমাকে আপনাকে ন্যায়ের রাস্তা, সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মানব বন্ধনের রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা, দুনিয়ার আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আমরা শুধু রাস্তাটাকে ধরে রাখতে পারছি না, অথচ কষ্ট নাই যদি সবাই ধরে রাখি। আজকে একটা বাসে উঠেছেন, 50 জন লোক আছে, 50 জনের মাথায় যদি টুপি আর মুখে দাড়ি থাকে, কেউ ক্রিটিসাইজ করবে, কথা বলে, তাহলে ধরে রাখাটা সহজ না করা? যদি সবাই ধরে রাখে অসুবিধা হবে, আমরা ধরে রাখতে বন্ধু পাচ্ছি না। একটা গ্রামে 500 লোক বসবাস করে, যদি 450 লোক গরিবের দরদি হয়, এতিমের দরদি হয়, অসহায়ের সাথী হয়, ওই গ্রামে কখনো গরিব অসহায় কেউ কষ্ট থাকবে? আমরা এটা ধরে রাখতে পারছি না, হচ্ছে আমাদের কাজ। আল্লাহ নবীকে মহব্বত করি বলি, মুখে বললে হবে না, হাকিকাতে দেখাতে হবে। আল্লাহ নবী না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দিবার জন্য আবু জেহেল 40 জন লোককে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার রাসূলুল্লাহ? আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে, আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে, আমার নবী তো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আমার রাসূলুল্লাহর উপরে আবু জেহেল এত অত্যাচার করেছিল। কারণ আবু জেহেল লোক বল দিয়ে, ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায়। আবু জেহেল লোক বল দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে গরিবদের মেয়েগুলোকে শোষণ করে বেড়ায়। এই সমাজের উপরে গরিবগুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে। আজ যদি তুমি আমি দুনিয়ার জমিনে কোন অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে
কথা বলি আজকে দিনে সেও দেখবে তোমার বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়ে দেবে। অপরাধ তোমার কিছুই নয়, তুমি গরিবের পক্ষে বলেছো এটাই তোমার অপরাধ, তুমি এতিমের পক্ষে বলেছো এটাই তোমার অপরাধ, তুমি ইনসাফের কথা বলেছো এটাই তোমার অপরাধ, তুমি সত্যের কথা বলেছো এটাই হলো তোমার অপরাধ। কেননা এরা হলো ইবলিসের চালা, এরা হলো আবু জেহেলের দলের উত্তরসূরি। তাই বলে দিয়ে যায় এতে তুমি আমি যদি খাবরে যা তাহলে ময়দানে মাশরে তুমি আমি নাজাত পাবো না। আর আল্লাহর প্রেমে যদি এই অত্যাচারকে মাথা পেতে মেনে নিতে রাজি হয়ে যাও, মনে রাখা যাবে রাত হয়েছে বলে সকাল আসবে না তা নয়, অবশ্যই অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। কিন্তু মনে রাখবে দুনিয়ার জমিনও তুমি কামিয়াবি হয়ে গেলে আখিরাতের জমিনও কামিয়াবি পাবে। আরো জোরে বলুন সুবহান। আপনাদের একটা কথা আজকে শিখিয়ে দিচ্ছি, যদি লিভার হয় নিয়ে নাও। বিপদ থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হওয়া যায় না। কোন বিপদ কোন মুসিবত থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হতে পারবে না। যে কোনো বিপদের একবার ঘুরে মোকাবেলা করো, দেখবে বিপদ ঠান্ডা হয়ে গেছে। এই একবার ঘুরে দাঁড়ানোর সাহসিকতাটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়। যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অত্যাচার তুমি তার থেকে পালিয়ে কখনো রেহাই পাবে না। আজ যেমন আমরা পালাচ্ছি, ছুটছি আমরা, কি হবে কি হবে, কোথায় ছুটছো? না, বিপদ বিপদ বিপদ, কি বিপদ? পালালে জীবনে সমাধান হবে। আমার কথা কি খারাপ লাগছে? তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, আসো, যে কোনো বিপদের মোকাবেলা করো, দেখবে বিপদ সরে গেছে। আর তুমি যতদিন ভয়ে ছুটবে ও বিপদ তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই যাবে সেখানে যে ছুটবে, যেখানে যাবে সেখানে গিয়ে ছুটবে। দেখো না, বদরের আগ পর্যন্ত খুব ছুটেছিল, বদরে যখনই পাল্টা একবার রুকে দিয়েছে, বিপদ সঙ্গে সঙ্গে বলছে সলে করলে হয়। সলে বোঝেন না? মীমাংসা। তার আগে পর্যন্ত ছুটতো, যেখানে যেত সেখানে যে ডিস্টার্ব করতো, যেখানে যেত সেখানে গিয়ে ডিস্টার্ব করতো। লাস্টে বদরে একবার ঘুরে দাঁড়ানো হয়েছে, আই তো দেখি খুব জ্বালাচ্ছিস, ব্যাস। তারপরেই তারা কি বলছে যে সলে করলে হয়। সলে বোঝেন তো নাকি? হ্যাঁ, আসেন আমার নবী পাকের ইসলামকে চেনেন। কেননা 150 বছর ধরে আমাদের ঘরে পশ্চিমা দুনিয়াদের শরাব খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়াদের খোল খাওয়ানো হচ্ছে। আমার নবী পাকের ইসলামের নাম তোমরা শুনলাম, নবীর ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কোন পীরের কথা, কোন মুফতি মাওলানার কথা, আমার আব্বার কথা, দাদুর কথা, বেটা জানের কথা শোনাচ্ছি না। আল্লাহ পাকের কোরআন শোনাতে লেগেছি। আল্লাহর কোরআন জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ এই জমিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা তো খেলাফত পেয়ে এসেছো, এই দুনিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কি জন্য দিয়েছে? তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। একটা কাজ হলো সমস্ত অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন সুবহান। সমস্ত অন্যায়, দুটো অন্যায় থাক, চারটে অন্যায় থাক, 10টা মিটিয়ে দাও, এটা নয়। তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছে, খলিফা করেছে, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা সমাজের নেতৃত্ব দেবে, সেই সম্মান উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে।
আর দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে। দুটো কাজ। কটা কাজ? এই দুটো কাজ কে দিয়েছে? জোরে বলে, জোরে বলে। সবার কাজ করলাম আল্লাহ দিয়া হাত দিয়ে। ইবলিসেরও প্রথম কাজ করলাম আল্লাহ দিয়ে হাত দিয়ে। ইবলিসেরও কাজ করে বেড়াচ্ছি পা আল্লাহ দিয়ে নিয়ে। আর আল্লাহ দুটো কাজ দিয়েছে, করবেন না? জানের ময়া, এ জান থাকবে। কথা বলছো না তো? থাকবে। আপনি যদি ইবলিসের পক্ষে থাকেন আপনি বেঁচে থাকবেন, মরবেন না? মরবেন না? আওয়াজ দিয়ে বলুন, মরবেন না? মরবেন না? তাহলে আল্লাহর পক্ষে থেকে মরুন না। আল্লাহর পক্ষে থেকে মরলে দুনিয়াতেও ইজ্জত পাবেন, পরকালেও ইজ্জত পাবেন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে এইভাবে একদল মানুষেরা ক্ষমতার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করেছে। এ যুবকেরা পৃথিবীর জমিনে আজও নতুন করে আবার জালিমরা মাথা চাড়া দিয়েছে। সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ বা যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি এর একটা পরীক্ষা তো দিবা দরকার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী নবী যখন বললে, হে আছো বাবারা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা, মাত্র 313 জন আগে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নাই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে না, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতা কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুলি কত। তুমি আমি নানান বাহানা দিতা, কিন্তু মনে রাখবে ঈমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ঈমানদারের শপথ হলো, ঈমানদারের সংজ্ঞা হলো, ঈমানদার যখনই ভয় করে, ঈমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয়, তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। এই যুবক, ভয় কাকে করবে? এটা তো মুখের কথা, দিল থেকে কি বলছো? জোরে বলো। যতদিন ভয় করে ছুটবে, ভয় তোমায় ছাড়বে না। একদিন রাত্রে বেরোবেন বা নিজের ঘরের মধ্যে দেখবেন অনেক সময় অন্ধকারের মধ্যে মনে হয় ওই দিকটা একটু গা ছমছম করছে। যদি ওই ভয় আপনি সরে যান, রোজ ছমছম করবে। আপনি একদিন সাহস করে যান, আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আগান, কিছুই নাই, দেখবেন ভয় কেটে যাবে। সেদিন থেকে আর গুণই লাগবে। এটা নিয়ম। যে ভয় করেছে সে শেষ হয়ে গেছে। আর এটাই তো দয়ান নবী 1000 বছর আগে বলে গেছে, আমার উম্মত একদিন প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকবে, একটা হলো ভয়। আমাদের মধ্যে ভয় ঢুকছে, ঢুকানো হচ্ছে। একদল লোক আমাদেরকে মব লিঞ্চিং করে মারছে, আর একদল লোক ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে এগুলো দেখে আমরা ঘেবড়ে যাই, মেরে ফেলবে রে, এই কি মারা মারলো রে। শুনছেন না? আসলে তোমাদের শেষ করার একটা লাইন এলিয়ে বাপ সবাই আলোচনা করে না। বাপ আমি করছি, অনেক গালও খেতে হয় এর জন্য, খায়, আমি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কেন? জবাব তাকে দিতে হবে কিয়ামতের দিনে। কথা মাথায় ঢুকছে? জবাব দিতে হবে।
আমাকেও দিতে হবে, তাকেও দিতে হবে। সেই যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, আমি ভুল হয়ে ধরা পড়বো, কিন্তু এলি আমি চিন্তা করি না। কিন্তু মনে রাখো, তোমার বিবেককে প্রশ্ন করো। যতজন এখানে বসে আছো, বিশ্বাস করো, কারা কারা একটু হাত তুলে দেখাবে? বিশ্বাস রাখো আমার উপরে, ভালোবাসা আছে আপনার বাবা। তাহলে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই বদরের ময়দানে কাঁধা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা কোনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম নাজ, আরেকজন বাচ্চার নাম মুয়াজ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে, পোড়াগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকি হাসি আসলো, হেসে বললেন, বাবারা, এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা, ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না। আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটো কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা, তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে, বাবা, ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা, এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা, দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট, তুমি ঘরে যা। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মাছ বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরীব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমাদের চিন্তা কোথায় আছে? আমাদের চিন্তা কই? হায় আমার আল্লাহ, আমাদের যদিও যুবক ছেলের একটা দুটো বাহির হয় যে না চলো গরিবের পক্ষে কথা বলতে হবে, ঘরে বাপের চাপ, মায়ের চাপ, পাড়া সব যে মাকে বাপকে বলে, অল্প বয়সের ছেলেটাকে হারাতে চাও, বাপ মা ভয় খেয়ে যায়, উঁচু বাপ মার জুতোটা খুলে মুখে মারা। তো সাহস কি? আমার ছেলের সম্বন্ধে এত বড় কথা বললি, মারতে পারেনি বলেও সাহস পায়, উচিত জুতোটা খুলে চাপাং করে গালে ধরিয়ে দেওয়া দরকার। আমার ছেলের সামনে নোংরা কথা বললি কেন? তুই কত বড় মস্তান হয়ে গেছিস? হ্যাঁ, কালকে সকাল তুই পাবি এর কোনো গ্যারান্টি? তুই ছেলেটাকে বলছিস হারাতে চাও, কি গো ভুল বলছি? এইবারে যখন ঘরে ঢুকলো, মা চাপ দেওয়া শুরু করলো, বাপ চাপ দেওয়া শুরু করলো, বাবা এরম করিস নি, বাবা এই করিস নি, বাবা এই করিনি, বাবা এই করি, এই চাপ দাও, চাপ দাও, চাপ দাও। হ্যাঁ আমার আম্মা, ছেলে জান্নাতের মাধ্যম হতে পারে, ছেলে আবার জাহান্নামেরও মাধ্যম হতে পারে।
অনেক নামাজি, রোজাদার, হাজি, মুত্তাকি কিয়ামতের দিন ছেলের জন্য জাহান্নামে যাবে। অনেক আল্লাহ নবী বলেছেন। কেমন? ধরো একটা ছেলে দুনিয়ায় কোনো অন্যায় করার জন্য জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর কাছে সেই ছেলে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি কেন? তুমি এই করেছো। আল্লাহ এগুলো যখন করতাম আমার বাবা মাকে রুখতো না কেন? শুনছেন তো? ওই ছেলের অন্যায়ের জন্য আল্লাহ পাককে তখন বলবে, আল্লাহ তাহলে আমি যে অন্যায় করেছি যেমন দোষী, এই অন্যায়ের জন্য কি আমার গার্জেন দোষী নয়? আল্লাহ বলবে সাদ্দাক্তা, বান্দা সত্য বলছে, ফেরেশতার বাপকে সাথে জাহান্নামে যায়। আপনার ছেলে যখন গান শুনতে যায় আপনি তাকে রাগ করেননি, বকেননি, যাত্রায় যাই বকেনি, ফাংশনে যাই বকেনি। আজ যখন কেউ নবী বংশের আওলাদ এসে বলে, যুবকরা চলো, জীবন চিরস্থায়ী নয়, হকের পক্ষে চলো, অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে চলো, গরিবের পক্ষে চলো, এতিমের পক্ষে চলো, বিধবার পক্ষে চলো, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য চলো, তখন কারো কথা শুনে আপনি বাপ হয়ে মা হয়ে ছেলেকে রুখবেন? এ ছেলে তো আল্লাহ দিয়েছে, কাল যদি তুলে লাই এমনি এমনি রুখে রাখতে পারবেন? কত উচিত ছেলে অন্যায় দিকে থাকলে রুখে দেয়। যারা আমার পীরের বাচ্চাদের বিরোধী করে ওদের সঙ্গে দল করবি না, তোর বাপ হয়ে বলে দিচ্ছি। যারা আমার নবী বংশের বাচ্চাদের বিরোধী করে, অত বুঝি না, তোর বাপ হয়ে তোর মা হয়ে গার্জেন হয়ে বলে দিলাম, তার থেকে দূরে থাকবি। না হয় কাল থেকে তোর মতো ছেলেকে আমার প্রয়োজন নাই। কই কোনদিন বলেছে কেউ? বলে না। কেন? দুনিয়া আমাদের কাছে বড় প্রিয় হয়ে গেছে, আখিরাত প্রিয় নয়। অথচ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা ওয়াহালে বাইতি, নবীর খানদান, নবীর পরিবার। কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের নেতৃত্ব উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে মানতে হবে, কারো নেতৃত্ব চলবে না। রাসূলের হাদিস এটা। আজকে সেই জায়গায় কখনো বাপ মা ছেলেকে বলে না। হায় হায়, একটু হজ করে এসেছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস, কিছু দান খায়রাত করে অর্থ হয়েছে ভালো জিনিস। নবী বংশের বাচ্চাদের ঘরে যেন যা খুশি তাই মনে করছে, আলেমদের ঘরে যা খুশি তাই মনে করছে। অত সহজ নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের উত্তরাধিকারী হলো আলেম। কিয়ামতের দিনে যাদেরকে উঠানো হওয়ার পরে আল্লাহ আওয়াজ দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি নবীর উত্তরাধিকারী বানিয়েছিলাম, দুনিয়ায় ইলম দিয়েছিলাম, আজকের এই কঠিন দিনে রোদে দাঁড়াবার জন্য নয়, এই কঠিন দিনে আজ এদের সঙ্গে দাঁড়াবার জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত যাবার পারমিশন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছো? হ্যাঁ, কাদেরকে খুশি করার জন্য কাদের সাথে লাগছো? কি ভিক্ষার জন্য কি হারাচ্ছ? একটু মাথা খাটাও, গরম কেটে যাবে। সব বুঝতে হবে। দুঃখ একটাই, ঘরের মানুষ যখন শত্রু হয়ে যায় না, তখন বড় কষ্ট বিষয় লড়াইটা। তবে ইতিহাসে যারাই সমাজের বড় বড় নাম অর্জন করেছে, কামিয়াবি দিকে গেছে, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। শুধু আমি নয়, পুরো জামানা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত জাদুকরকে আবু জেহেল ডেকে নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বলে আমার নবীকে ডেকে নিয়ে এসে তাকে বুঝাচ্ছে, আরে আমার ভাইপো, কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা নয় আবু জেহেল, পাড়া সম্পর্কে যেমন চাচা হয় না ওই রকম। সে এক আল্লাহর উপাসনা করার কথা বলে, সে গরিবের পক্ষ নেয়, এতিমের পক্ষ নেয়, নারীদের পক্ষ নেয়, বিধবার পক্ষ নেয়। আরে বলো তো, এদের বাঁচার কি অধিকার আছে?
এভাবে বুঝাচ্ছে। আর ওই বিশ্ববিখ্যাত জাদুকর মন দিয়ে শুনছে। আমরা অনেক চেষ্টা করেছি, তাকে রুখতে পারি না। তুমি যদি তাকে রুখতে পারো, কোনোভাবে অপমান করে হারাতে পারো, যা পুরস্কার লেবে দেবো। ওই জাদুকর বলছে, একবার তো সামনাসামনি কথা বলা লাগে, যার বিরুদ্ধে লড়বো একবার কথা বলে দেখি। আল্লাহ নবী একটা পাহাড়ের পাশে হাঁটাচলা করছে, ওখানে এসে আবু জেহেল দাঁড়িয়েছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এসেছে তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলছেন, বলেন কি বলবেন? না, শুনলাম আপনি নবী দাবি করেছেন। আমার রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখিরি মেসেঞ্জার করে মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। জাদুকররাও জানে যে নবী যদি হয়, জাদু আসমানে চলে না, জমিনে হয়। নবী যদি হয় তাহলে আসমানে কিছু প্রশ্ন করি, যাতে করে জাদুকর হলে, কারণ আবু জেহেল বলেছে জাদুকর জমিনে চলবে, তখন বলছে তুমি আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? উপর দিকে চলে দেখছে পুরো একটা গোল চাঁদ, চৌবি চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে, এই চাঁদ থেকে দুটুকরো করে দেবো। জাদুকর তো অবাক হয়ে গেছে, কেন জাদুকরও জানে জাদু জমিনে চলে, আসমানে নয়। কিছু বুঝাতে পারছি? ওখানে দাদাগিরি চলবে না, এখানে চলে। জাদুকর বলছে তাই। আল্লাহ নবী ইশারা করেছে, ভাবো তো, পুরো শরীরকে দুটুকরো করা কতটা কষ্ট। তোমার জান আছে, চাঁদের জান নাই। তুমি যেমন অনুভব করো কষ্ট, তারও কষ্ট অনুভব হয়। কিন্তু নবীর প্রেমের কাছে নিজেকে নিজে দুটুকরো করছে, আর তোমাকে আমাকে কেউ যদি করে ভয় খেয়ে যাচ্ছে। আর সে নিজেকে দুটুকরো করছে কেন? আমার নবীর আজমাতের ব্যাপার, প্রেমের ব্যাপার। আমার নবী অপমান না হয়ে যায়। পুরো দুটুকরো হয়েছে, শুধু দুটুকরো হয়ে সামান্য ফাট হয়েছে তা নয়। একটা পাহাড়ের ওই পাদদেশে আর একটা পাহাড়ের ওই পাদদেশে কিছুক্ষণ নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে